নমস্কার বন্ধুরা, আপনারা যারা আপনাদের ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চাইছেন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা আপনাদের ঠিকানাটাকে পরিবর্তন করতে চাইছেন, কোনো কারণে আপনারা আগে যেখানটায় ছিলেন সেখানটায় থাকেন না, এখন আপনারা বর্তমানে নতুন একটা ঠিকানায় শিফট হয়েছেন, তো আপনারা ভোটার কার্ডটা কীভাবে আপনারা শিফট করবেন বা কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের ঠিকানাটা চেঞ্জ করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। এবং আপনারা আবেদন করার সময় আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে এবং আবেদন মানে কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন সেটাও আমি ভিডিওর শেষে কিন্তু দেখাবো। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে কিন্তু এই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যায়। তো তার জন্য প্রথমে চলে আসতে হবে voter.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানটায় আসার পরে দেখুন উপরে ডান দিকে দেখা যাবে, লক্ষ্য করলে দেখবেন লগ ইন এবং এটা কিন্তু সাইন আপ বলে দুটি অপশন শো করছে। এবার আপনারা যদি এখানটায় প্রথমবারের জন্য আসেন এই ওয়েবসাইটে, তাহলে কিন্তু আপনাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এখানটায় আপনারা মোবাইল নাম্বার দেবেন এবং ইমেল আইডিটা অপশনাল দিয়েছে, অপশনাল মানে না দিলেও হবে। তারপর নিচে ক্যাপচার বসিয়ে কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার পরবর্তী পেজে আপনার নাম দিতে হবে, মানে ফার্স্ট নেম লাস্ট নেম। নাম বসানো হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট এই পোর্টালের সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। এবার লগ ইন করার জন্য আপনারা দেখুন কী করতে হবে, এখানটা বলে দিচ্ছি আমি। উপরে দেখুন লগ ইন বলে যে অপশানটা শো করছে, সেই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এখনই রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু এই মোবাইল নাম্বারে ঘরে বসাবেন। এখানটা বসানো হয়ে গেলে নিচে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা কিন্তু ক্যাপচারে ঘরে ইনপুট করবেন। ইনপুট করা হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটা এখানটা ইনপুট করলেন সেটাতে কিন্তু একটা ওটিপি যাবে। এবার ওটিপিটা কিন্তু আপনাদেরকে এই ওটিপির ঘরে কিন্তু বসাতে হবে। এবার ওটিপি কিন্তু আমার চলে আসছে, আমি এখানটা বসিয়ে নিচ্ছি। ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে আপনারা কিন্তু এইভাবে পোর্টালে লগ ইন হয়ে যাবে। এবার দেখুন এখানটা কিন্তু দুটি অপশন শো করছে। প্রথমটা হচ্ছে দেখুন সেলফ, তারপরটা হচ্ছে কিন্তু আদার ইলেকট্রল, মানে অর্থাৎ আপনি যে ব্যক্তি নাম দিয়ে এটা লগ ইন করলেন পোর্টালটা, সে ব্যক্তি কি নিজেই তার ঠিকানা পরিবর্তন করতে চাইছে, যদি করতে চায় তাহলে সেলফ অপশনটাই ক্লিক থাকতে দেবেন। আর যদি তার পরিবারের অন্য কেউ হয় তাহলে কিন্তু এই আদার ইলেকট্রল অপশনটাতে কিন্তু ক্লিক করবেন। এবার আদার ইলেকট্রল অপশনে ক্লিক করলে এখানটা কিন্তু সেই ব্যক্তির কিন্তু মানে তার পরিবারের যে অন্য কোনো ব্যক্তির সেই ব্যক্তির হচ্ছে এখানটা এপিক নাম্বারটা কিন্তু বসাতে হবে। এপিক নাম্বারটা বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু দেখুন সেই ব্যক্তির কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এখানটা শো করবে, যে রিলেটিভ নেম, তারপর হচ্ছে নেম, সার নেম, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, সম্পূর্ণ কিছু কিন্তু শো করবে। এটা একবার ভালো করে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়া হয়ে গেলে নিচে দেখুন একটা ওকে বলে অপশন রয়েছে, সেই ওকেতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এবার ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এবার এরকম একটা পপ আপ কিন্তু শো করবে। দেখুন প্রথমটা বলা হচ্ছে শিফট অফ রেসিডেন্স, মানে আমরা আজকে যেটা দেখাবো, আমি আজকের ভিডিওতে দেখব, মানে ঠিকানা পরিবর্তন করা, সেটা হচ্ছে প্রথম অপশনটা। এবার তারপরের অপশনটাতে দেখুন কারেকশন অফ এন্ট্রিস এক্সাইটিং ইলেকট্রাল রোল, মানে আপনার যদি হচ্ছে ভোটার কার্ডে কোনো ভুল থাকে তাহলে সেই ভুল সংশোধন করার জন্য কিন্তু দ্বিতীয় নম্বর অপশনটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এবার তৃতীয় নম্বর অপশনটাতে কী বলা আছে দেখুন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট উইদাউট এপিক উইদাউট কারেকশন, মানে আপনার ভোটার কার্ডটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারা তৃতীয় নম্বর অপশনটাতে ক্লিক করে কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। আর শেষের যে অপশনটা রয়েছে সেটাতে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর মেকিং এ পারসন উইথ ডিসাবিলিটি, মানে কোনো ব্যক্তি যদি হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল বা কোনো অন্য কোনো কারণে যদি এখন হচ্ছে মানে প্রতিবন্ধী হয়ে যায় তাহলে কিন্তু তার ভোটার কার্ডটাকে প্রতিবন্ধীতে অ্যাড করার জন্য কিন্তু আপনারা এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন। তো এই হচ্ছে এখানটা টোটাল অপশনগুলো। তো আমরা আজকের ভিডিওতে দেখবো হচ্ছে শিফট অফ রেসিডেন্স, মানে প্রথম যে অপশনটা রয়েছে, মানে আপনার এক ঠিকানা থেকে আরেকটা অন্য কোনো নতুন ঠিকানায় কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডটা নিয়ে যাবেন। তো প্রথম অপশনটা সিলেক্ট করে নিলাম। প্রথম অপশন সিলেক্ট করার পরে দেখুন দুটি কিন্তু অপশন আবার আপনাদের সামনে আসবে, উইথ অ্যাসেম্বলি তারপর হচ্ছে একটা আউটসাইড অ্যাসেম্বলি, মানে আপনি যে আপনার ঠিকানাটা পরিবর্তন করবেন সেটা কি একই বিধানসভার ভিতরে পড়ে, মানে নতুন ঠিকানা প্লাস পুরনো ঠিকানা, যদি হয় তাহলে প্রথমটা, আর যদি না দুটো ঠিকানায় যদি আলাদা আলাদা বিধানসভার আন্ডারে পড়ে তাহলে কিন্তু আপনাদেরকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে। মানে পুরনো ঠিকানাটা এক বিধানসভায় আছে, নতুন ঠিকানাটা আপনাদের অন্য একটা বিধানসভায় পড়ছে, মানে একই বিধানসভা নয়। যদি একই হয় তাহলে প্রথমটা সিলেক্ট করে তারপরে ওকেতে ক্লিক করবেন।
ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই যে 8 নম্বর ফর্ম যে রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এগুলো কোনো কিছু করার দরকার নেই, আপনারা নেক্সটে ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন। দেখুন এখানটা কিন্তু আবেদনকারীর হচ্ছে নাম এবং তার ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু শো করবে। নিচের দিকে দেখুন আধারে ক্লিক করলে আধার নাম্বারটা কিন্তু এখানটা বসানোর অপশন চলে আসছে, আপনাদেরকে কিন্তু আধার নাম্বারটা বসাতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার বসাতে হবে, নিজের থাকলে নিজের, যদি পরিবারের অন্য কারো মোবাইল নাম্বার হয় তাহলে ফাদার্স মাদার্স দ্বিতীয়টা অপশনটা ক্লিক করবেন। সব কিছু লেখা ইনপুট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখুন এখানটা বলা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন ফর টিক, মানে এখানটা হচ্ছে আপনি কী জন্য এই আবেদনটা করছেন সেটাতে টিক করতে হবে। তো আমার দেখুন অটোমেটিক কিন্তু শিফটিং অফ রেসিডেন্সে টিক করাই আছে। তারপরে এখানটায় দেখুন এখানটা কিন্তু নতুন যে ঠিকানা, মানে যে ঠিকানায় আমি এখন আমার ভোটার কার্ডটাকে ট্রান্সফার করতে চাইছি সেই নতুন ঠিকানাটা কিন্তু আমাকে এখানটা পুরোটাই বসাতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, তহসিল, তারপর হচ্ছে নিচের দিকে হচ্ছে ডিস্ট্রিক্ট রয়েছে, সব কিছু সিলেক্ট এখানটা কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হবে ম্যানুয়ালি। ইনপুট করা হয়ে গেলে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি আমি, দাঁড়ান দেখাচ্ছি। সব কিছু মানে ইনপুট করা হয়ে গেলে নিচের দিকে দেখুন ডকুমেন্ট নেম, এখান থেকে আপনি যে উপরে যে ঠিকানাটা এখন ইনপুট করলেন সেই ঠিকানার জন্য কিন্তু একটা প্রুফ আপনাকে এখানটা প্রুফ অফ আইডেন্টিটি দিতে হবে। তো আপনাদের কাছে যে প্রুফটা রয়েছে, মানে যে আইডি কার্ডে বা আপনার ডকুমেন্টে হচ্ছে নতুন ঠিকানা রয়েছে সেই, তাই এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। ড্রপ ডাউন থেকে অনেকগুলো কিন্তু অপশন রয়েছে, তো আমি আমার ক্ষেত্রে আধার কার্ড করলাম। আর দেখুন আধার কার্ড সিলেক্ট করলাম, এখানটায় একটা নতুন পপ শো করছে, কারণ হচ্ছে আমি এখন উপরে কিন্তু ফর্মে হচ্ছে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে নিই, তো এটা আপনাদের সামনে আসবে না যদিও। তারপরে হচ্ছে এখানে ডকুমেন্ট সিলেক্ট করা হয়ে গেলে ডকুমেন্টটাকে কিন্তু এখানটায় 2 MB সাইজের জেপিজি পিডিএফ ফাইলে কিন্তু বা পিএনজি ফাইলে কিন্তু আপনাদেরকে এখানটা আপলোড দিতে হবে। আপনারা যদি আধার কার্ড করেন তাহলে আধার কার্ডের সামনে পিছনে দুদিকে কিন্তু স্ক্যান করে একটা পিডিএফ ফাইল তৈরি করে কিন্তু আপলোড দিতে হবে। তারপরে নিচের দিকে হচ্ছে আপনি কত তারিখে আবেদন করছেন সেই ডেটটা শো করবে, তারপরে আপনি কোথা থেকে আবেদন করছেন সেই জায়গার নামটা কিন্তু আপনাদেরকে এখানটা ম্যানুয়ালি ইনপুট করতে হবে। ইনপুট করা হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখুন নিচের দিকে হচ্ছে একটা ক্যাপচা শো করবে এরকম, সেই ক্যাপচারটা কিন্তু আপনাদেরকে ক্যাপচারের ঘরে কিন্তু ইনপুট করতে হবে। এবার ক্যাপচা ইনপুট করা হয়ে গেলে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি প্রথমে হচ্ছে এটাকে মানে ফিল করে নিই, ফর্মটাকে ইনপুট করে নিলাম। এবার ইনপুট করা হয়ে গেছে দেখুন, তারপর হচ্ছে প্রিভিউ অ্যান্ড সাবমিটে কিন্তু আমি ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম প্রিভিউ পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা এতক্ষণ থেকে যে ইনপুট করলেন ফর্মের মধ্যে যে সব মানে ডিটেলসটা, সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের এইভাবে কিন্তু এখানটা সামনে শো করবে। আপনারা একবার ভালো করে মিলিয়ে কিন্তু দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা ই সাইন অ্যান্ড সাবমিট বলে যে নিচে অপশনটা শো করছে এটাতে ক্লিক করে কিন্তু এগিয়ে যাবেন। এগিয়ে গেলে কিন্তু আপনার যে ফর্মটা রয়েছে তার পরবর্তী পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি মনে হয় যে না কোনো কিছু ভুল করে ফেলেছেন তাহলে কিপ এডিটিংয়ে ক্লিক করে কিন্তু আপনারা ফর্মে যে এন্ট্রিটা করেছেন ইনপুট করেছেন সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমার সব কিছু ঠিকঠাক আছে, ই সাইনের উপরে ক্লিক করলাম। তারপর দেখুন এখানটা বলছে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট ফর্ম দিস, মানে আমাকে বলা হচ্ছে আপনি কি মানে শিওর যে ফর্মটা সাবমিট করবেন, তাহলে ইয়েসের উপরে ক্লিক করলাম। ইয়েসের উপরে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিন্তু এইভাবে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেল। এবার কিন্তু অটোমেটিক আমাকে রিডিরেক্ট করে দেবে হচ্ছে আধার কার্ডের যে ই সাইন পেজ রয়েছে সেই ই সাইন পেজে। দেখুন এখানটা কিন্তু রিডিরেক্ট হয়ে গেছে আমি। এখানটা হচ্ছে আবেদনকারীর কিন্তু আধার কার্ডের নাম্বারটা উপরের ঘরে বসাতে হবে। তারপর হচ্ছে নিচে দেখুন গেট ওটিপি বলে যে অপশনটা রয়েছে সেই গেট ওটিপিতে ক্লিক করলে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে 6 সংখ্যার। সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে নিচের ঘরে ইনপুট করতে হবে। তারপর টিক বক্সে ক্লিক করে কিন্তু সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন এখানটা আমি হচ্ছে আধার নাম্বারটা লিখে নিলাম, আধার নাম্বার লিখে গেট ওটিপিতে ক্লিক করলাম। দেখুন আমার মোবাইলে কিন্তু এখানে একটা ওটিপি আসবে 6 সংখ্যার। তো ওটিপিটা কিন্তু আমি এখানটায় ইনপুট করে নিচ্ছি। তো ইনপুট করা হয়ে গেলে তারপরে হচ্ছে যে টিক বক্সটা রয়েছে সেই টিক বক্সে ক্লিক করে কিন্তু আমি সাবমিট করে দেবো। তো এখানটা হয়ে গেছে ওটিপি বসানো, আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের যে পেজটা রয়েছে সেটা কিন্তু রিডিরেক্ট হয়ে কিন্তু আবার অটোমেটিক যে এনপিসি মানে আপনার যে ভোটারের পোর্টালটা রয়েছে সেখানটা কিন্তু আপনারা চলে যাবেন। এবং এখানটায় দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একটা আমাকে রেফারেন্স নাম্বার কিন্তু দিয়ে দিল, মানে আপনাদেরও কিন্তু একটা রেফারেন্স নাম্বার কিন্তু জেনারেট হয়ে যাবে। এটা নাম্বার দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে হচ্ছে আপনার যে স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখতে পারবেন যে আপনার কাজটা কত দূর এগোলো। তারপরে এখানটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের যে ফর্মটা রয়েছে সেটা প্রিন্ট আউট করে আপনার নিজেদের কাছে রেখে দেবেন। তো এইভাবে কিন্তু আপনাদেরকে ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কীভাবে আবেদনটা করতে হবে। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা আবেদন করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।